ট্রাম্পকে যেন ঘিরে রেখেছে ভারতীয়রা। একটু তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলে মনে হবে ট্রাম্প প্রশাসন যেন ছোটখাটো এক ভারত। কারণ এই প্রশাসনে যারা সুযোগ পেয়েছেন তাদের মধ্যে অনেকেই ভারতীয়। তারপরেও টেনশনে রয়েছেন নরেন্দ্র মোদী। কিন্তু কেন? ট্রাম্প নির্বাচনে জয় হওয়ার পর থেকে তার আশেপাশে প্রভাবশালী ভারতীয়দের নিয়ে চলছে নানা আলোচনা। বিভিন্ন দেশে তাদের হস্তক্ষেপের আশঙ্কার পাশাপাশি নরেন্দ্র মোদীর স্বার্থ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। ক্ষমতার মসনদে বসে ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনকে সাজিয়ে তুলছেন ছোটখাটো এক ভারতে। মন্ত্রিসভায় ভারতীয়দের উপস্থিতি দেখে এমনটি মনে করছেন অনেকে। এটা কি নিছকই কাকতালীয়, নাকি এর পিছনে রয়েছে বড় কোনো পরিকল্পনা? ট্রাম্পের দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর থেকেই ভারতীয়দের আলোচনা তুঙ্গে। টাইমস অফ ইন্ডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে ট্রাম্প প্রশাসনে ভারতীয় বংশধরদের ভূমিকা। অনেকেই ধারণা করেছেন কেবল যুক্তরাষ্ট্র নয়, বরং বৈশ্বিক রাজনীতিতে এটা বিশেষ প্রভাব ফেলতে পারে। ভারতীয়দের প্রভাব মূলত শুরু হয়েছে শপথ অনুষ্ঠান থেকে। ভারতের প্রতিনিধি হয়ে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আর নরেন্দ্র মোদী নিজের বন্ধুকে শুভেচ্ছা জানান টুইট করে। মোদীর টুইটে প্রকাশ পায় ট্রাম্পের সাথে তার কাজ করার গভীর আগ্রহ। শুধু তাই নয়, ট্রাম্প প্রশাসনে একের পর এক ভারতীয়দের নিয়োগ দুই বন্ধুর সম্পর্ক আরও দৃঢ় করবে বলেও মনে করছেন অনেকে। রিপাবলিকান এই নেতার প্রশাসন যেন হয়ে উঠেছে ভারতীয় প্রতিবার এক জমজমাট প্ল্যাটফর্ম। তবে ভারতীয় প্রভাবশালীদের বিষয়ে খোদ মার্কিনীদের রয়েছে বিশেষ মতামত। তারা মনে করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি যেমন পরিবর্তন হয় না, তেমনি যুক্তরাষ্ট্রের নাগরিকরা দেশটির বাইরে অন্য দেশকে গুরুত্ব দেয় না। ক্যাশ প্যাটেল ট্রাম্পের নির্ভরযোগ্য সহযোগী। ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা বাহিনী FBI এর প্রধান হিসাবে নিয়োগ পেয়েছেন তিনি। নিউ ইয়র্কে জন্ম নেওয়া এই ভারতীয় আইনজীবী ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী বলে সুপরিচিত। আন্তর্জাতিক আইন বিষয়ে ডিগ্রিধারী ক্যাশ প্যাটেল প্রশাসনে বড় ভূমিকা পালন করবেন বলেও আশা করা হচ্ছে। উষা বান্স, দ্য সেকেন্ড লেডি। ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি বান্সের সহধর্মিণী উষা চিলকুরি ভান্সও ভারতীয় বংশধর। ভারতের অন্ধ্রপ্রদেশের ভাতলুরু উষার আদিগ্রাম। জেডি বান্সের বিশ্বাস, স্ত্রীর হিন্দু ধর্মের প্রতি আনুগত্যই তাকে রাজনীতিতে এতদূর এগিয়ে দিয়েছে। তুলসী গাবার্ড আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির নতুন ডিরেক্টর। তার পরিচয় নিয়ে সবারই একটা কৌতূহল আছে। তার নাম এবং হিন্দু ধর্মের প্রতি বিশ্বাসের কারণে অনেকেই তাকে ভারতীয় বংশধর বলে মনে করেন। যদিও তুলসী ভারতীয় বংশধর নয়, কিন্তু তিনি হিন্দু বলে নিজেকে পরিচয় দেয়। তার সাথে নরেন্দ্র মোদীর ভালো সম্পর্কের কথাও শোনা যায়। 2024 সালে আমেরিকার প্রেসিডেন্ট পদে প্রাথমিক নির্বাচনী লড়াইয়ে নেমে ডোনাল্ড ট্রাম্পকে টক্কর দিয়েছিলেন ভারতীয় বংশধর শিল্পপতি বিবেক রামাস্বামী। ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে নতুন মন্ত্রণালয়ের দায়িত্বে ইলন মাস্কের সঙ্গে থাকবেন তিনি। ভারতের শ্রী রামকৃষ্ণকে ট্রাম্প তার অফিসিয়াল ইন্টেলিজেন্সি অ্যাডভাইজার করেছেন। রামকৃষ্ণ চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক করেছেন। ট্রাম্প প্রশাসনে আরও আছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যনীতির প্রফেসর জয়ন্ত ভট্টাচার্য। জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয় তাকে। জয়ন্ত ভট্টাচার্য ভারতের কলকাতার অধিবাসী এবং একজন বাঙালি।